বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে বিয়েবাড়ির মজাদার রোস্ট। কীভাবে বাসায় সেম স্বাদ বজায় রেখে রান্না করা যায় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংস। এই মাংসর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়ে লবণের সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটি সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি রাঁধুনি রোস্ট মশলার প্যাকেট। তো এই মশলাটা এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। তো তার জন্যে প্রথমে আমি রাঁধুনি মশলাটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি। তো পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি একটি সাইডে রেখে দিব। তো রেখে দিয়ে প্রথমে একটি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো তেল। তো তেলটি অ্যাড করে এখন আমি আগে থেকে যে মাংসগুলি রেখে দিয়েছিলাম, তো সেই মাংসগুলি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলিকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিব। এখন আমি রোস্টের জন্য ভেজে নিব কিছু বেরেস্তা। তো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। তো পেঁয়াজ কুচিগুলি দিয়ে পেঁয়াজ কুচিগুলি অল্প আঁচে বেশ কিছুক্ষণ যাবৎ ভেজে নিব। তো তার জন্যে পেঁয়াজ কুচিগুলি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে হয়ে গেছে বেরেস্তাটা। তো বেরেস্তাগুলি এখন আমি একটি বাটির মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব কিছু ঘরোয়া মশলা। তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, এই তেজপাতা দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব রাঁধুনি মশলাটা। তো রাঁধুনি মশলাটা অ্যাড করে এখন আমি মশলাগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এর মধ্যে এই মশলাটাও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অ্যাড করছি পানি। তো পানি অ্যাড করেও মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে মাংসগুলি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আপনাদের কাছে আজকেও আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। তো মাংসটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করেছি লিকুইড দুধ। লিকুইড দুধ অ্যাড করে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। তো লেবুর রস দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব। তো এর মধ্যে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে দারুণ হয়েছে রোস্টটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে বেরেস্তাগুলি ভেজে রেখেছিলাম, তো সেই বেরেস্তাগুলি। তো এভাবে যদি আপনারা রোস্ট রান্না করেন তাহলে বিয়েবাড়ির রোস্টের স্বাদ পাওয়া যায়। তো অবশ্যই একবার এই রোস্টটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।